আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বার্গার বানাবো। প্রথমে এখানে মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি দুধ, চিনি, রসুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপরে এখানে ব্লেন্ডারে একটা ডিম নিয়েছি। তারপরে সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। তারপরে এখানে লেবুর রস দিলাম। সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। সামান্য পরিমাণ তেল, একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে তেল। আবার ব্লেন্ড করে আবার একটু তেল দিলাম। এই হয়ে গেল আমার মেয়োনিজ। দেখতে পারতেছেন কতটা ঘন হয়েছে। এই যে রেডি আমার মেয়োনিজ। শর্টকাটে বাসায় যেভাবে তৈরি করে ওইভাবেই আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এখানে অল্প পরিমাণ মাংস নিয়েছি, একটু লবণ, 1 চামচ হলুদ ফাঁকি, মুরগির মশলা 1 চামচ, মরিচ ফাঁকি 1 চামচ, একটু আদা। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা 10 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি এটা ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজলে অনেক শক্ত হয়ে যাব, তাই হালকাভাবে ভেজে নিতে হবে। দেখতে পারতেছেন আমি কিভাবে ভাজতেছি, এভাবে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। এই যে দেখছেন, এভাবে ভেজে মিশিয়ে নিতে হবে যাতে টমেটোটা আস্তা না থাকে। অনেকেই টমেটো খেতে চায় না, তাই আমার ঘরে টমেটো খেতে চায় না, তাই আমি এভাবে মিশিয়ে নিয়েছি এই মুরগির মাংসের সাথে। এই ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন। তারপরে এখানে আমি 3টা বার্গার বানাবো। 3টা রুটি কেটে নিয়েছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি মেয়োনিজ রুটির ভিতর। তারপর একটু মুরগির মাংস একটু করে দিয়ে দিচ্ছি। শর্টকাটে আর কি এটা বানাতে পারেন। বাচ্চাদের বিকালের নাস্তা এটাও দিতে পারেন, টিফিনেও দিতে পারেন। তারপরে এখানে শসা কেটে নিয়েছি, ওগুলা দিয়ে দিচ্ছি 3 পিস করে। তারপরে আবার একটু মেয়োনিজ দিতেছি। তারপরে দিয়ে দেবো একটু টমেটো সস। তারপরে রুটিগুলো তাওয়ায় হালকা সেঁকে নেব, যাতে একটু মেয়োনিজটা একটু ভাপ হলে যাতে গন্ধটা না আসে, আর রুটিটা যেন একটু শক্ত টাইপের হয়। দেখতে পারতেছেন কতটা। এই যে আমার বার্গার রেডি। কম খরচেই ঘরে বসে এগুলো তৈরি করতে পারবেন। এই যে বার্গার রেডি। বাইরে থেকে 100-200 টাকা দিয়ে এগুলো না খেয়ে ঘরে বসে বানানো যাবে। মাত্র 30 টাকা খরচ করলেই বানানো যায় বার্গার। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।